বুক ফুলিয়ে আসবে, আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি যাবে, ওই জন্য তারা কিছু করতে পারছে না। আপনাদের বলবো বিভ্রান্ত হওয়ার দরকার নাই। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজের কানে হাত দিয়ে দেখুন না কান আছে না নাই। আমার একদম স্পষ্ট বার্তা, আমার যে ভাই আমাকে ব্লাড দিয়েছে সারা বছরে সেই ভাইকে আমাকে 1 ইউনিট ব্লাডের ব্যবস্থা করে দিতে হবে। আসো এগ্রিমেন্ট হলে, এই এগ্রিমেন্টে হলে ব্লাড নিতে আসো, না হলে ভাই আমি জানি না তোমাকে আমি ব্লাড দেব না। এটা দরকার না কার্ড ধরিয়ে দেবো হন্য হয়ে ঘুরতে হয়? কোনটা দরকার ভাই আপনারা বলুন? আপনি ব্লাড দিচ্ছেন, আপনার বিপদে আপদে প্রয়োজনে আপনাকে আমি ব্লাডটা দিয়ে সহযোগিতা করতে পারছি কি পারছি না এটা দরকার, না ভাইজান আমার হাতে শুধু একটা কার্ড ধরিয়ে দিলি হয়ে যাবে? কোনটা চাইন বলুন আপনারা, সেটা করে দেবো। কোনটা দরকার আপনাদের? ব্লাড দরকার তো। আর আজকাল কি হচ্ছে, আপনি ব্লাড ব্যাংকে যাবেন, ও নেগেটিভ হয়তো ও পজিটিভ দরকার, আপনি গিয়ে বললেন আমার ও পজিটিভ দরকার, ও নেগেটিভটা আছে গো। আপনি রিকুইজিশন ফর্ম দিচ্ছেন, দিয়ে বললেন আমার এবি পজিটিভ দরকার, ইস এবি নেগেটিভটা আছে। এই হচ্ছে হয় না? যে গ্রুপটাই আনতে চাই বলে সেটাই নাই, বাকিগুলো আছে। আমার যে গ্রুপের প্রয়োজন সেটাই থাকে না, বাকি সবটাই থাকে। এটা আমাদের সাথে চালাকি করা হয়। তো চালাকি বন্ধের জন্য কি করা দরকার? আমি এটাও প্রস্তাব দিয়েছিলাম, কি বলুন তো, সারা পশ্চিম বাংলায় 82টা মতো ব্লাড ব্যাংক আছে, অনলাইন করে দেওয়া হোক। কি অনলাইন? ওয়েবসাইট করে দেওয়া হোক। কোন ব্লাড ব্যাংকে কত ব্লাড আছে আপনি আমি ঘরে বসে দেখতে পাবো। তাহলে আপনাদেরকে চড়া দামে কিনতে হবে, আর সরকারের যে রেট আছে সেই রেটটা দিতে হবে। প্রসেসিং চার্জ হ্যান ত্যান থাকে, সেটা ভাই সবাইকে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু চড়া দামে কি আর কিনতে হবে? কারণ আপনি এখানে বারাসাতে গেলেন, আমি বলছি বারাসাত ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংক আছে, কত ইউনিট ব্লাড আছে, কি কি গ্রুপের আছে, সবটাই তাকে অনলাইনে আপলোড করে রাখতে হবে। আপনি ঘরে বসে চেক করে ওয়েবসাইট থেকে দেখে নিলেন বা অ্যাপস থেকে দেখে নিলেন, সফটওয়্যারের মাধ্যমে দেখে নিলেন, গুগলের মাধ্যমে দেখে নিলেন বারাসাত ক্যান্সার হসপিটালে এত ইউনিট রক্ত আছে, এই 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 গ্রুপের আছে, আমার দরকার এই গ্রুপ। রিকুইজিশনটা দিলেন, আর ফোন যদি বলে না, এই ফোনটা দেখিয়ে দিলেন, এই দেখো তোমার ওয়েবসাইটে দেখাচ্ছে রক্ত আছে, আমাকে দাও। সরকারের যে নির্দিষ্ট যে গাইডলাইন আছে, যে পেমেন্ট করার কথা আছে, সেটা দিয়ে আপনি রক্ত নিয়ে চলে আসলেন। এই সিস্টেমটা আপডেট করা দরকার তো। তৃণমূল সরকার আমাদের বিরুদ্ধে অনেক বলছে সিস্টেম এরা আপলোড করছে না, আপডেট করছে না। কেন বুঝতে পারছেন? আপনি আর প্রয়োজন হলে, আপনার প্রয়োজন হলে কি হয়, আপনাকে চড়া দামে 2500-3000 টাকায় রক্ত কিনতে হয়। এটা মমতা ব্যানার্জি জানে না? পশ্চিম বাংলায় 1 ইউনিট রক্ত কোনো জায়গায় 10,000 টাকাতেও বিক্রি হচ্ছে, জানেন? সায়েন্স বলছে, এখানে দেখুন, এখানে এক্সপার্টরা আছে যারা ব্লাড নিচ্ছে, বসো চেয়ারে বসো, যারা এক্সপার্ট আছে ব্লাড নিচ্ছে, বসো বড় ভাই, চেয়ার দুটো তুলে নিয়ে বসো। যারা এক্সপার্টরা ব্লাড নিচ্ছে জিজ্ঞাসা করুন, আপনি আজকে ব্লাড দেবেন, 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে নতুন ব্লাড যা দিয়েছেন সমপরিমাণ জন্ম হয়ে যাবে, উৎপাদন হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। লাভটা কি ব্লাড দিলে? একটা দুটো ভয়ঙ্কর রোগের কথা বললাম, হাইপার টেনশন কমবে। আর কি হবে আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। কোনো যদি দুর্ঘটনা ঘটে, আমরা কেন বলি পানি দে পানি দে পানি দে, বলি না কেন? বা বরফ দে করি তো, কিসের জন্য? রক্ত না জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধলে কি হবে? রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার শরীরে যদি রক্তের এখানে শিরার মধ্যেই রক্ত জমাট বেঁধে থাকে, তাহলে কি হবে? রোগ হওয়ারও সম্ভাবনা থাকবে। সেই জন্য দেখবেন মর্নিং ওয়াক করতে পারে বা একটা হাঁটা চলা করতে পারে, কেন? রক্তটা সার্কুলেট হবে। আপনারা যে আজকে রক্ত দেবেন, রক্ত দেওয়া মানে শরীরে আপনার যে পরিমাণ রক্ত আছে, একটা জায়গায় তো গ্যাপ তৈরি হবে, কোনো একটা শরীরের জায়গা তো গ্যাপ তৈরি হবে। ফলে যে জায়গাটা গ্যাপ হবে, যদি আবার যে জায়গাটা গ্যাপ হবে অন্য জায়গা থেকে রক্ত এসে সে গ্যাপটা পূরণ করার চেষ্টা হবে কি হবে না?
তাহলে যখনই পূরণ করার চেষ্টা হবে রক্তটা কি হচ্ছে, এক জায়গায় আর থাকছে না, জমাট বাঁধছে না। দ্বিতীয় কথা, নতুন যে রক্তটা তৈরি হবে গ্যাপটা পূরণ করার জন্য যেখান থেকে আসছে সেখানেও অল্প হলেও তো গ্যাপ তৈরি হচ্ছে, সেই জায়গাটায় পৌঁছাবে। তাহলে ব্লাডটা অটোমেটিক্যালি আর জমাট বাঁধছে না। তাহলে আমার শরীরে যে ব্লাড জমে, যে রক্ত অসুস্থ হতে পারি, রোগ জমতে পারে, তাহলে সেই জায়গাটা আমরা মুক্ত হচ্ছি। আর সাথে সাথে আপনার যে আজকে ব্লাডটা নিয়ে যাবে, এটা নিয়ে গিয়ে কি কারো শরীরে দিয়ে দেবে? অত সহজ নয়। এটা নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা হবে। আমি সৃষ্টিকর্তার কাছে চাই সবাই সুস্থ থাকুক, কিন্তু জানবেন অনেকে শরীরে ভয়ঙ্কর রোগ নিয়ে ঘুরছে, পরীক্ষা নিরীক্ষা না করার ফলে বুঝতে পারছে না, আর দেরি হয়ে যাওয়ার ফলে যখন জানতে পারে আর কোনো সেটাকে রোধ করার অবস্থা থাকে না। আপনার আজকে ব্লাড নিয়ে গিয়ে ওরা ল্যাবরেটরি তাকে টেস্ট করবে, যদি কোনো রোগ থেকে থাকে আপনার শরীরে ব্লাডের মধ্যে, তাহলে ওদের কাছে রিপোর্ট হবে। যে রিপোর্টটা করতে মার্কেটে কয়েক হাজার টাকা খরচ লাগে, সেটাও কিন্তু আপনার বিনামূল্যে হয়ে যাবে। তাহলে আপনি ব্লাড দিচ্ছেন, অন্যের প্রাণ বাঁচাচ্ছেন, সহযোগিতা করছেন, নিজের স্বাস্থ্য ভালো থাকছে, আবার আপনার রক্তের মধ্যে কোনো যদি ব্যাধি রোগ হয়ে থাকে সেটাও আপনি জানতে পেরে যাচ্ছেন। এতগুলো রক্তদানের ফ্যাসিলিটি হচ্ছে। আপনারা একটু জেনে রাখা দরকার, কেন নিজেকে রক্তদান করলে প্রাউড ফিল হয়। আপনারা একটু জানবেন, 1 ইউনিট রক্ত যদি আজকে এখান থেকে নিয়ে যায়, 1 ইউনিট রক্ত 4 জন পর্যন্ত মানুষ উপকৃত হয়। আজকে যদি এখানে 100 জন রক্তযোদ্ধা রক্ত দেয়, তাহলে কতজন মানুষ উপকৃত হবে? 400 মানুষ উপকৃত হবে। গতকালকে নাকাশিপাড়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। 443 জন রক্ত দিয়েছে। 443 জন রক্ত মানে প্রায় 4 4 16, প্রায় 1762 মতো। তাহলে কত মানুষ উপকৃত হচ্ছে? পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। গতকালকে যেখানে রক্তদান করেছে, তাহলে একদিনের অন্তত তারা চাহিদাকে পূরণ করে দিয়েছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। তাই আপনাকে আমাকে আগিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে বলবো, এই রক্তদান নিয়ে আজকে তৃণমূলের লোকেরা রাজনীতি করছে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কি বলছে? রক্ত নিয়ে নাকি আমরা বিক্রি করে দিচ্ছি। আপনাদের একটা কথা বলি, আজকে এখানে কত ইউনিট রক্ত হবে আমি জানি না। আমার টার্গেট অন্য জায়গায়। কি জায়গায়? যে আমার যে ভাই আমাকে রক্ত দিয়েছে, কদম্বগাছি থেকে যে সংস্থা এসছে, যে হসপিটাল এসছে, যে ক্যান্সার হসপিটাল আসছে বা যারা আসছে, যে সংস্থা যে হসপিটাল রক্ত নিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে আগে কথা বলে নিই যে কদম্বগাছি থেকে 200 ইউনিট রক্ত দেওয়া হয়েছে, তো কদম্বগাছির মানুষদেরকে 1 বছরে 200 ইউনিট রক্ত আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমি যদি কেনা বেচা করি তাহলে আমি রক্ত পাবো? তাহলে কি বলবে? তোমাকে আমি মাল দিয়ে দিয়েছি, তুমি, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমরা কি বলছি? যে বিপদে আপদে আমার মানুষের আমাকে রক্ত দিয়ে তাকে যোগান দিতে হবে। তারপরেও বলছি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007, 2007 সালে একটা আইন তৈরি হয়েছে ব্লাডকে কেন্দ্র করে। 1996 সালে একটা মামলা হয়েছিল এই রক্ত কেনা বেচা নিয়ে। 2007 সালে আইন হয়েছে। সেই আইনের সেকশনে বলা হয়েছে, যদি কেউ রক্ত বিক্রি করে তার 3 মাস জেল হবে বা জরিমানা হবে, অথবা জেল জরিমানা দুটোই হবে। কি বলছি?